সাবস্ক্রাইব করুন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেলটিকে চাকরি খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপার প্রাইমারি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হলাম। যে আপডেটটি হলো, এবার আপার প্রাইমারি নিয়োগকে তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য কিন্তু একটা বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হচ্ছেন চাকরি প্রার্থীরা। আর এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন কিন্তু রাজা নন্দী। তো বন্ধুরা, চলুন আজকের খবরটি বিস্তারিতভাবে দেখে নেই। আপারে নিয়োগের দাবিতে কমিশনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। তো বন্ধুরা, আজকের এই বড়সড় আপডেটটি কিন্তু উঠে এসেছে আজ বিকেল নামক পত্রিকায়। তো চলুন দেখে নেই। কথা দিয়েও রাখতে পারেনি কমিশন। ভোটের উত্তাপ যতই বাড়ছে ততই ক্ষোভের আগুন জ্বলছে চাকরি প্রার্থীদের অন্দরে। 5 বছর ধরে ঝুলে থাকা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় বেকারত্বের যন্ত্রণায় গুমড়ে রাজ্যের কয়েক লক্ষ চাকরি প্রার্থী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কমিশনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করল পশ্চিমবঙ্গ এসএসসি চাকরিপ্রার্থী মঞ্চ। কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চাকরি প্রার্থীদের তরফে দেওয়া হয়েছে খোলা ক্লিনচিট। ঠিক কী জানানো হয়েছে খোলা ক্লিনচিটে? পশ্চিমবঙ্গ এসএসসি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি রাজা নন্দী আজ বিকেল .comকে জানিয়েছেন, আমরা জানি আপার প্রাইমারি 5 বছর ঝুলে আছে। এর সমাধানের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন দরকার। এর জন্য সমস্ত আপার চাকরিপ্রার্থী একসঙ্গে আন্দোলন করার আলোচনা করি। জেলা মিটিং ডেকে 15,000 চাকরিপ্রার্থীকে কলকাতায় আপারের বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি শুরু করি। কিন্তু হঠাৎ কিছু জন কোনো কিছু আগাম না জানিয়ে 31 তারিখ আন্দোলনের প্রচার শুরু করে। আপারে ভেরিফিকেশনের নোটিফিকেশন ওয়েবসাইটে না আসাই এর কারণ। যে আন্দোলন নিষ্ফল আচার্য সদনে হবে। খোঁজ নিয়ে জানলাম এই আন্দোলনের পারমিশন ও হয়নি এখনও। আর এর প্রধান লক্ষ্য আপারে ভেরিফিকেশন শুরু করা। সিট বৃদ্ধির দাবি এই আন্দোলনে ততটা গুরুত্বপূর্ণ নয়। আমরা জানি এই সরকারের কাছ থেকে কিছু দাবি আদায়ের পথ জোরালো বৃহত্তর আন্দোলনেই একমাত্র পথ। বারবার 500 অথবা 1000 লোকের আন্দোলন সরকার নস্যি দিয়েও গ্রাহ্য করে না। এতে নিজেদের দুর্বলতা সরকারের কাছে পৌঁছায়। এর আগেও তারা 78 জনের আন্দোলন করে সকলের কাছে প্রহসনের পাত্র হয়েছে। আমিও চাই আন্দোলন একসঙ্গেই হোক, কিন্তু সব জেলা মিটিং সম্পন্ন করে 10-15 হাজার চাকরিপ্রার্থী নিয়ে কলকাতা চাক্কা জাম করে সরকারকে প্রবল চাপে ফেলে আপডেট সিটে লোকসভা ভোটের আগে নিয়োগের দাবিতে সব ক্ষমতায় কেন্দ্রবিন্দু বিকাশ ভবনে হোক। সেটা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই। সিট বৃদ্ধির আন্দোলনের সকলের স্বার্থ সুরক্ষিত। আন্দোলন সফল হয় সুপরিকল্পিত নেতৃত্ব, সাংগঠনিক শক্তি, দাবি আদায়ের জন্য প্রতিপক্ষের উপর জোরালো চাপ সৃষ্টি ও আন্দোলনে মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে রাজ্যব্যাপী আন্দোলন সংগঠিত করা যায় না, মানুষের কাছে পৌঁছানো যায় না, সরকারের উপর চাপ বাড়ানো যায় না, আর আন্দোলন সফল তো দূরের কথা। আর বারবার খণ্ডিত আন্দোলন ডেকে শক্তিক্ষয় করাও আমার নীতির বিপরীত। দূর দূরান্ত থেকে যারা আন্দোলনে আসবে তারা খালি হাতে বাড়ি ফিরুক আমি চাই না। কেউ বলতে পারে 20 নভেম্বর আন্দোলনে 6000 লোক এসেছিল, তাও আপারে কিছু অগ্রগতি হলো না। আপনাদের বলি, প্রতিপক্ষ যখন অধিক শক্তিশালী তখন নিজের শক্তি বাড়াতে হয় যুদ্ধে নামার আগে, যাতে সে আত্মসমর্পণ করে, যেটা আপারের আন্দোলনের ক্ষেত্রে ভীষণ প্রয়োজ্য। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, বৃহত্তর আন্দোলনে হবেই। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি আপার প্রাইমারি সম্পর্কে, যে রাজা নন্দী কিন্তু বললেন যে আন্দোলনে অবশ্যই উপস্থিত থাকতে হবে, যাতে একটা বৃহত্তর আন্দোলন হয় এবং আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয়। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধব দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।